প্রিয় দর্শক, প্ল্যান্টিং প্রসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে অতি সহজ ও সফলভাবে আপনারা আপনার বাড়িতেই পেয়ারার গুটি কলম করবেন। আপনারা সবাই হয়তো কম বেশি জানেন যে কিভাবে গুটি কলম করতে হয়, কিন্তু গুটি কলম সফলভাবে করার জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা রয়েছে, যা আমি আপনাদের ভিডিওটির মাঝে প্রতিটি ধাপে ধাপে বলে দিব। আর একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে করে আপনি আমাদের পরবর্তী কৃষি বিষয়ক আপডেট ভিডিওগুলো সবার আগেই পেতে পারেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। গুটি কলম করার ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে মাতৃগাছ নির্বাচন। আপনারা যখন গুটি কলম করবেন তখন অবশ্যই নিরোগ ও ভাইরাসমুক্ত মাতৃগাছ বেছে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার মাতৃগাছটি যদি রোগাক্রান্ত হয় তাহলে আপনার কলমের নতুন গাছটিও রোগাক্রান্ত হবে। গুটি কলম করার ক্ষেত্রে ডাল নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি 5 থেকে 7 বছরের মোটা ডাল নির্বাচন করি বা 5 থেকে 7 মাস বয়সী ডাল নির্বাচন করি তাহলে কিন্তু আমাদের কলমটি হবে না, কারণ মোটা ডাল থেকে শিকড় বের হলেও ওই ডালটি মাতৃগাছ থেকে কেটে যখন আমরা অন্য কোথাও রোপণ করব তখন ওই নতুন শিকড় ওই গাছের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহ করতে পারবে না, ফলে আপনার কলমটি মারাও যেতে পারে। আর একদম কম বয়সী ডাল থেকেও শিকড় আসে না, তাই আপনারা অবশ্যই 1 থেকে 3 বছর বয়সী মাঝারি সাইজের ডাল নির্বাচন করার চেষ্টা করবেন, তাহলে আপনার কলমটি 100% সাকসেস হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাঝারি সাইজের ডাল নির্বাচন করে নিয়েছি। আমার এই ডালটির বয়স হয়তো 2 থেকে 2.5 বছরের মতো হবে। এই ডালটির এই যে গিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গিটগুলো থেকেই আমাদের কাঙ্ক্ষিত শিকড় বের হবে। এবার একটি ধারালো ছুরি দিয়ে যে কোনো একটি গিটের নিচ থেকে গোল চাকতির মতো করে ডালটির বাকল কেটে নিতে হবে। কাটার সময় খেয়াল রাখবেন ডালটির শক্ত কাণ্ডটি যেন কেটে না যায়। প্রথম সার্কেল থেকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ নিচে একইভাবে ডালটির বাকল কেটে নিতে হবে। এবার একটি ছুরি দিয়ে বা প্লাস দিয়ে ডালটির কাটা অংশের বাকল এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বাকল ছাড়ানোর সময় খেয়াল রাখবেন একটুও বাকল যেন ডালটির কাটা অংশে লেগে না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ডালটির বাকল ছাড়িয়ে নিয়েছি। কলম করার ক্ষেত্রে সময় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি যে কোনো সময় কলম করেন তাহলে কিন্তু আপনার কলমটি হবে না। তাই গুটি কলম করার ক্ষেত্রে উপযুক্ত সময় হচ্ছে মে মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত। যদি আপনারা কলম করেন তাহলে আপনার কলমটি অবশ্যই সাকসেস হবে। এবার গোবর সার মিশ্রিত মাটি দিয়ে ডালটির বাকল ছাড়ানো অংশটি এইভাবে ভালোভাবে ঢেকে দিতে হবে। মাটি দিয়ে ডালটির বাকল ছড়ানো অংশটি ঢাকার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডালটির ও মাটির ভিতর যেন একটুও ফাঁকা না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মাটি লাগিয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই সুন্দরভাবে মাটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার কলমটি সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এবার একটি পলিথিন দিয়ে এইভাবে কলমের মাটিটিকে মুড়িয়ে দিতে হবে। পলিথিন দিয়ে মাটি মুড়িয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত বর্ষায় যাতে মাটিটি ধুয়ে না যায় এবং অতিরিক্ত খরায় যাতে মাটিটি শুকিয়ে না যায়। এতে করে কলমের
শিকড় গজানোর অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এবার প্লাস্টিকের সুতা বা পলিথিনের কাটা অংশ দিয়ে মোড়ানো পলিথিনটির উপরে এবং নিচেই ভালোভাবে বেঁধে দিতে হবে, যাতে করে বাতাস লেগে মাটি শুকিয়ে না যায়। কারণ বাতাস লেগে যদি মাটি শুকিয়ে যায় তাহলে আমাদের কলমটি থেকে শিকড় বের হবে না। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি ৪৫ দিন পর। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কলমটিতে কি পরিমাণে শিকড় বের হয়েছে। এবার এই কলমটির নিচে থেকে ধারালো ছুরি বা করাত বা অন্য যে কোনো কাটার দিয়ে খুব সাবধানতার সঙ্গে কলমটি কেটে নিতে হবে। কাটার সময় খেয়াল রাখবেন কলমটির শিকড় যেন ভেঙে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কলমটি কেটে নিয়েছি। এবার আমরা এই কলমটিকে প্যাকেটে কিভাবে রোপণ করবেন সেটি দেখিয়ে দিব। পলিথিনের প্যাকেটে কলমটিকে রোপণ করার জন্য প্রথমে পলিথিনটিকে এইভাবে ছিদ্র করে নিতে হবে। পলিথিনটি ছিদ্র করে নেওয়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত পানি যাতে প্যাকেটে জমে না থাকে, কারণ প্যাকেটে পানি জমে থাকলে কলমটির শিকড়গুলো পচে যেতে পারে। তাই আপনারাও অবশ্যই প্যাকেট ছিদ্র করে নেবেন। এবার পলিথিনের প্যাকেটে কিছু পরিমাণ মাটি ভরে কলমটিকে পলিথিনের মাঝামাঝি অবস্থানে রেখে মাটি দিয়ে সম্পূর্ণ পলিথিনটিকে ভরে ফেলতে হবে। মাটি ভরার সময় অবশ্যই মাথায় রাখবেন যে অধিক চাপাচাপি করে মাটি ভরলে আপনার কলমের শিকড়গুলো ভেঙে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটি ভরা কমপ্লিট। এবার একটি পাত্রে পানি নিয়ে কলমের গোড়ার সমস্ত মাটিকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, যাতে করে গাছটির পানির অভাব না হয়। কারণ গাছে যদি পানির অভাব হয় তাহলে গাছটি মারা যেতে পারে। এই অবস্থায় কলমটিকে কমপক্ষে 10 থেকে 15 দিন ছায়াযুক্ত অবস্থানে রাখতে হবে। এতে করে আপনার গাছটি বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।